ভিটামিন সি সিরাম ব্যবহারের 5টি কমন ভুল। আপনিও কি এগুলো করছেন? ভিটামিন সি সিরাম আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী, কিন্তু অনেক সময় আমরা ভুলভাল এটি ব্যবহার করে থাকি। চলুন তবে আজ আমরা জানবো ভিটামিন সি সিরাম ব্যবহারের 5টি সাধারণ ভুল। প্রথমত, মুখে যদি অ্যাক্টিভ অ্যাকনে থেকে থাকে তাহলে সেটার উপর ভিটামিন সি সিরাম ব্যবহার করবেন না, কারণ এটি কোনো অ্যাকনে ট্রিটমেন্ট না। যে কোনো দাগ, সানট্যান ও অ্যাকনে স্পট রিমুভ করার জন্য ভিটামিন সি ভালো কাজ করে। তাই অ্যাকনে চলে যাবার পর আপনি অ্যাকনে স্পট রিমুভ করার জন্য ভিটামিন সি ব্যবহার করতে পারেন, যেমন মেলানোসিসি ইন্টেন্সিভ অ্যান্টি স্পট এসেন্স ভিটামিন সি সিরাম। দ্বিতীয়ত, ভিটামিন সি সিরামটি যদি লিকুইড ফর্মে হয় তাহলে হাতে নিয়ে সিরাম রাব করার কোনো প্রয়োজন নেই। ড্রপার দিয়ে ডিরেক্ট ফেসে ছড়িয়ে দিন, এরপর আলতো করে ম্যাসাজ করে পুরো ফেসে ব্যবহার করুন। এই ক্ষেত্রে পিওর ভিটামিন সি সিরামটি অ্যাপ্লাই করতে পারেন। তৃতীয়ত, একই সময় ভিটামিন সি এর পাশাপাশি অন্য কোনো অ্যাক্টিভ উপাদান যেমন রেটিনল, স্যালিসিলিক অ্যাসিড যুক্ত প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। চতুর্থত, ভেজা ত্বকে কখনোই ভিটামিন সি ব্যবহার করবেন না, এতে ত্বকে সেনসিটিভিটি দেখা দিতে পারে। সবথেকে বেশি যে ভুলটি আমরা করে থাকি তা হলো দিনের বেলায় ভিটামিন সি ব্যবহার করেও সানস্ক্রিন অ্যাপ্লাই না করা। এতে ভিটামিন সি এর কোনো উপকার তো আপনারা পাবেনই না, বরং স্কিনে উল্টো রিয়েক্ট করে স্কিনের 12টা বেজে যাবে। তাই কখনোই দিনের বেলা ভিটামিন সি ব্যবহার করলে সানস্ক্রিন কোনোভাবেই স্কিপ করা যাবে না। এগুলোই ছিল ভিটামিন সি সিরাম ব্যবহারের 5টি সাধারণ ভুল। এখন আপনি কি জানতেন এই ভুলগুলো? সঠিকভাবে সিরাম ব্যবহার করুন এবং ত্বককে দিন প্রাকৃতিক উজ্জ্বলতা। কোনো প্রশ্ন বা জানার থাকলে আপনার বয়স এবং স্কিন টাইপ লিখে এখনই ইনবক্স করুন ইমার্টো স্কিন কেয়ার।